শুরুতেই আমি বলে নিই জেবলেস বিটক 3 প্রো যে স্মার্ট ওয়াচটা এটা কিন্তু প্রাইসটা এখন একটু কমছে। আপাতত এটা আপনারা 2400-2500 টাকার ভিতরেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর সোলার নিও যে স্মার্ট ওয়াচটা এটার প্রাইসটা বর্তমানে রেগুলার এডিশন যেটা মানে শুধুমাত্র সিলিকন স্ট্র্যাপ সহ যে এডিশনটা সেটা আপনারা আমার যে কোড সাইফুল অথবা সর্দার 15 এই কোডটা ব্যবহার করে মোশন ভিউ থেকে মোটামুটি 2500-2600 টাকার ভিতরে আর কি পারচেস করতে পারবেন। আর রেগুলার এডিশন বাদে উভেন স্ট্র্যাপ সহ যে এডিশনটা সেটা আপনারা মোটামুটি 2899 টাকা মানে 2800 সামথিং এর ভিতরে আর কি পারচেস করতে পারবেন। সোলার নিওর কিন্তু আবার 1 ইয়ারের একটা অফিসিয়াল ওয়ারেন্টি থাকতেছে, যেটা বিটক 3 প্রো ক্ষেত্রে কিন্তু আমরা ওইভাবে দেখি না। বিটক 3 প্রো ক্ষেত্রে আছে 6 মান্থের অফিসিয়াল ওয়ারেন্টি আপনারা পাবেন, বাট সেক্ষেত্রে সেটা সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না, চলে যাবো ভিডিওতে। ভিডিও শুরু করার আগে বলে দিই এই ভিডিওটার স্পন্সর উইন্টেল মোবাইল অ্যান্ড কম্পিউটার। তাদের কাছ থেকে পারচেস করতে পারবেন দুইটা স্মার্ট ওয়াচের যে কোনো স্মার্ট ওয়াচ। তাদের সাথে যোগাযোগ করার সমস্ত কিছু আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা চাইলে চেক আউট করতে পারবেন। এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে যারা আসলে একটা এক্সট্রা স্ট্র্যাপ এক্সপেক্ট করেন যে একটা স্মার্ট ওয়াচ কিনলে সাথে একটা এক্সট্রা স্ট্র্যাপ থাকলে আমার জন্য ভালো হয়, আমি আলাদাভাবে আর পারচেস করতে চাই না, তারা এই হেলু সোলার নিও এটাকে আপনারা প্রায়োরিটি দিতে পারেন। হেলু সোলার নিও যে স্মার্ট ওয়াচটা এটার বিল্ড কোয়ালিটি মোটামুটি প্লাস্টিক বলা যায়, কারণ মোটামুটি প্লাস্টিক এই কারণে বলতেছি, এখানে মেটালের একটা ছোঁয়া থাকতেছে, উপরের দিকে একটা ফ্রেম দেওয়া থাকতেছে ডিসপ্লেটাকে স্পেশালি প্রোটেক্ট করার জন্য। এটা একটা মেটাল ফ্রেম। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্মার্ট ওয়াচ ব্যবহার করলে আমাদের স্মার্ট ওয়াচ দেয়ালে বাড়ি খায় অথবা দরজায় বাড়ি খায়, বিভিন্ন ধরনের সমস্যা হয়, অথবা হাত থেকে পড়ে গেলে এতে যাতে ডিসপ্লেটা প্রোটেক্টেড থাকে এই কারণে আর কি উপরের যে মেটাল ফ্রেমটা এটা দেওয়া হয়েছে। বাট জেবলেস বিটক 3 প্রোর ক্ষেত্রে এরকম কোনো কিছু নেই, পুরাটাই একদম এবিএস প্লাস্টিকের। তবে প্লাস্টিকের কোয়ালিটি মোটামুটি একেবারে খারাপ বলা যায় না, চলে বলা যায়। 1.53 ইঞ্চের টিএফটি ডিসপ্লে দেওয়া থাকতেছে হেলু সোলার নিওতে। আবার জেবলেস বিটক 3 প্রোতে খেয়াল করলে 1.43 ইঞ্চের একটা অ্যামোলেড 1000 নিটসের ব্রাইটনেসের আর কি ডিসপ্লে দেওয়া থাকতেছে, যেটার পিপিআই ডেন্সিটি 330। সুতরাং এখান থেকে ক্লিয়ারলি বোঝা যাইতেছে জেবলেসের বিটক 3 প্রো এটা কিন্তু ডিসপ্লের দিক থেকে অবশ্যই আগায় থাকবে। বিটক 3 প্রোতে ব্লুটুথ ভার্সন 5.2 দেওয়া থাকতেছে, আবার হেলু সোলার নিওতে 5.3 দেওয়া থাকতেছে। 5.2 5.3 সেরকম আহামরি কোনো নোটিসেবল ডিফারেন্স আপনারা দেখতে পারবেন না। দুইটা স্মার্ট ওয়াচের সাথে ফোনের যে কানেক্টিভিটি এটা নিয়ে কোনো প্রবলেম হয় নাই। 10 মিটারের ভিতরে দুইটা স্মার্ট ওয়াচই ফোনের সাথে খুব ভালোভাবে কানেক্টেড অবস্থায় থাকে। 100+ স্পোর্টস মোড দেওয়া থাকতেছে জেবলেস বিটক 3 প্রোতে, এবং 127টা স্পোর্টস মোড দেওয়া থাকতেছে হেলু সোলার নিওতে। এখানে আমি এক কথাই বলে দিচ্ছি, জেবলেস বিটক 3 প্রোর যে সেন্সর পারফরমেন্সটা স্পেশালি রেস টু এর ফিচারের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু জেবলেস বিটক 3 প্রোর পারফরমেন্সটা একটু বেটার পাবেন আপনারা। হেলু সোলার নিওটাও বেটার, বাট একটু ডিলে করে, মাঝে মাঝে মনে হয় যে এটা আরেকটু ফাস্টার হলে ভালো হইতো। বাট জেবলেস বিটক 3 প্রোর ক্ষেত্রে এরকম প্রবলেম আপনারা পাবেন না। হ্যান্ড টিল করার সাথে সাথেই মোটামুটি এটা রেসপন্স করে। মনিটরিং এর যে সেক্টরটা, এই সেক্টরটাতে আমি অবশ্যই হেলু সোলার নিওটাকে একটু আগায় রাখবো, বিকজ অফ হেলু সোলার নিওর যে সেন্সর পারফরমেন্স এইসব সেকশনে সেগুলো আমার কাছে একটু বেটার মনে হয়েছে কম্পেয়ার টু জেবলেস বিটক 3 প্রো। সুতরাং এই যে সেন্সর পারফরমেন্স এই ক্ষেত্রে একটা মিক্সড জিনিসপত্র খেয়াল করছি, তো যার কারণে আমার কাছে যদি এক কথায় আমি আগায় রাখতে চাই তাহলে হেলু সোলার নিওকে একটু আগায় রাখবো। যদিও এখানে রেস টু ওয়েক ফিচারটা একটু ফ্যাক্ট করে, তারপরে ওভারঅল যে সেন্সর পারফরমেন্স এটা হেলু সোলার নিও থেকে আপনারা একটু বেটার পাবেন। স্পেশালি আপনাদের অ্যাক্টিভিটি ট্র্যাকিং এর ক্ষেত্রে খুব ভালো একটা পারফরমেন্স প্রোভাইড করবে রেগুলার ডেইলি লাইফে। হেলু সোলার নিওতে 300 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া থাকতেছে, এবং জেবলেস বিটক 3 প্রো যেটা এখানে কিন্তু 260 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া থাকতেছে। হেলু সোলার নিওতে যে টিএফটি ডিসপ্লেটা ব্যবহার করা হয়েছে এটার যে ব্যাটারি কনজাম্পশনটা এটা যথেষ্ট ভালো দেখছি আমি, এবং যথেষ্ট হেলদি এবং হ্যান্ডসাম একটা ব্যাটারি কনজাম্পশন দেখছি। ইভেন এটা কিন্তু আমি এখনো ইউজ করতেছি। বিকজ অফ এইটার যে ব্যাটারি ব্যাকআপ, আমি এর আগেও একটা ভিডিওতে বলছি আপনাদেরকে যে সোলার নিও কিন্তু মোটামুটি আপনি যদি একদম হালকা ইউজ করেন, আমার মতো লাইট ইউজার হন, স্মার্ট ওয়াচের সাথে সবসময় কানেক্ট না করে রাখেন, কলে টলে কথা না বলেন, টাইম দেখার কাজে বেশি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার এটা প্রতিদিন ব্যবহার করলে মোটামুটি 4 থেকে 5% চার্জ এটা কনজিউম করে থাকে। তো সেই হিসাব করে মোটামুটি 18-20 দিনের একটা ব্যাকআপ আমরা ধরতে পারি হালকা ইউজের ক্ষেত্রে, লাইট ইউজের ক্ষেত্রে। তো জেবলেস বিটক 3 প্রোর ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে 260 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দেওয়া আছে, ঠিক আছে, বাট এখানে জেবলেস বিটক 3 প্রোর যে ব্যাটারি অপটিমাইজেশনটা সেটা কিন্তু হেলু সোলার নিওর কাছাকাছি বলতে গেলে, অথবা হেলু সোলার নিওর মতনই বলতে গেলে। এখানে 365 মিনিট আপনি টানা কলে কথা বলতে পারবেন, এটা কোম্পানি ক্লেম করতেছে। সুতরাং অবশ্যই ব্যাটারি পারফরমেন্সটা ভালো না হলে এটা বলতো না। তো এখানে ব্যাটারি যে সেকশনটা, এই সেকশনটাতে ব্যাটারির কম বেশি হইলেও দুইটার ব্যাটারি ব্যাকআপই আপনারা ভালো পাবেন। জেবলেস বিটক 3 প্রোটা এটা যদি আপনারা লাইট ইউজ করেন তাহলে আমার বিশ্বাস যে আপনারা মোটামুটি এটা দিয়ে 14 থেকে 15 দিনের মতন একটা ডিসেন্ট ব্যাটারি ব্যাকআপ পাবেন। অল ওভার ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে আমার মনে হয় না
পারচেজ ডিসিশন আর কি চেঞ্জ করার মতন কোনো কিছু এখানে আছে। হ্যাঁ, তবে এখানে আগায় রাখতে হলে অবশ্যই হেলিও সোলার নিও যে ব্যাটারি ব্যাকআপটা এটাকে একটু আগায় রাখতে হবে, যেহেতু এটা অন পেপারেও একটু বেটার। দুইটা স্মার্ট ওয়াচেই কিন্তু IP68 ওয়াটারপ্রুফ অ্যান্ড ডাস্ট প্রুফ রেটিং দেওয়া থাকতেছে, যার কারণে আপনাদের ধুলাবালি অথবা পানি নিয়ে কোনো টেনশন নাই, খুব ভালোভাবে পানিতে ব্যবহার করতে পারবেন। এখানে আসলে ম্যাচটা টাই করতে হবে আমাদের। দুইটা স্মার্ট ওয়াচেরই হ্যান্ড কমফোর্ট অনেক ভালো পাবেন। হেলিও সোলার নিওর উভেন স্ট্র্যাপের ক্ষেত্রে একটু বেটার পাবেন। আর তাছাড়াও এখানে দুইটা স্মার্ট ওয়াচেরই কিন্তু অ্যাপের পারফরমেন্স আপনারা বেটার পাবেন। হেলিও ফান যে অ্যাপটা, এই অ্যাপটা কিন্তু যথেষ্ট অপটিমাইজ, আবার জেবলেসের যে অ্যাপটা এটাও যথেষ্ট ভালো। তবে হেলিও ফান যে অ্যাপটা, এটা আমার কাছে যে কোনো অ্যাপের তুলনায় একটু বেটার মনে হয়। অপটিমাইজেশনটা যথেষ্ট ভালো এবং এটার ওভারঅল পারফরমেন্সটা আমার কাছে অল ওভার সব দিক থেকে বেটার লাগে। যাদের বাজেট 3000 টাকার ভিতরে আছে তারা কোনটা পারচেস করতে চান? ফার্স্ট অফ অল প্রাইসিং বিবেচনা করলে অবশ্যই জেবলেস বিটক 3 প্রো এটা আপনারা কিনতে পারেন, বিকজ অফ এখানে জেবলেসের যে প্রাইসিংটা এটা কিন্তু 2400 টাকা, কোনো কোনো জায়গায় একটু কমেও পাইতে পারেন। তো এই প্রাইসিং এর ভিতরে এই যে কনফিগারেশনটা, এইটা আসলে বর্তমানে অন্যান্য ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু দিতে পারতেছে না এরকম কোনো স্মার্ট ওয়াচ। তো জেবলেস কিন্তু সেটা পসিবল করতেছে। তো এই ক্ষেত্রে জেবলেস বিটক 3 প্রো অবশ্যই আগায় থাকবে। অফিসিয়াল ওয়ারেন্টি নিয়ে কথা থাকে, সেক্ষেত্রে আমি যেটা বলবো 6 মান্থের অফিসিয়াল ওয়ারেন্টি সহ কিনতে পারলে তো আপনাদের জন্য বেটার হয়। সোলার নিও যেটা, এটা ঠিক আছে, সব দিক থেকেই ঠিক আছে, অল ওভার ঠিক আছে। পারফরমেন্স মোটামুটি 1 ইয়ারের অফিসিয়াল ওয়ারেন্টি থাকতেছে। তবে এটার প্রাইসিংটা আমার কাছে মনে হয় যে সামান্য একটু বেশি। পারফরমেন্স, প্রাইস টু পারফরমেন্স রেশিওটা বিবেচনা করলে জেবলেস বিটক 3 প্রোটা অবশ্যই আগায় থাকবে, আমাদেরকে আগায় রাখতে হবে। তো আমার কাছে পার্সোনালি যদি জিজ্ঞাসা করেন যে আসলে কোনটা কিনবো ভাই এই দুইটা স্মার্ট ওয়াচের ভিতরে, তো আমার কাছে পার্সোনালি যেটা মতামত, সেক্ষেত্রে আপনারা বিটক 3 প্রো যে স্মার্ট ওয়াচটা জেবলেসের, এই স্মার্ট ওয়াচটা আপনারা পারচেস করতে পারেন। যাদের বাজেটটা একটু কম আছে স্পেশালি, তারা এই জেবলেস বিটক 3 প্রোর দিকে যেতে পারেন। আর যারা একেবারে শুধুমাত্র অফিসিয়াল 1 বছরের ওয়ারেন্টি এই জিনিসটা খুব বেশি প্রায়োরিটি দিয়ে দেখেন, তারা অবশ্যই সোলার নিওর দিকে যাবেন। আর এ বাদে যারা আছেন তারা মোটামুটি বিটক 3 প্রো পারচেস করতে পারেন। অফিসিয়াল 1 বছরের ওয়ারেন্টিটা যাদের কাছে নো ম্যাটার, 6 মাসের ওয়ারেন্টি দিয়েও কাজ চালায় নিতে পারবেন, অথবা ওয়ারেন্টি ছাড়াও কাজ চালায় নিতে পারবেন, তারা বিটক 3 প্রোই পারচেস করতে পারেন। সুতরাং আজকের এই ভিডিওতে আমি মনে হয় আপনাদেরকে ক্লিয়ারলি বুঝাইতে পারছি দুইটা স্মার্ট ওয়াচের ভিতরে আসলে কোনটা কিনলে বেটার হবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিয়ে রাখেন, চ্যানেলকে সাবস্ক্রাইব আপনি না করে থাকলে এই পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।